আসসালামু আলাইকুম গাইস, আপনারা যারা হ্যামস্টার কম্বাটে বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিতে যাচ্ছেন, একটা প্রবলেম সকলে ফেস করছেন। সেটা কি আপনাদেরকে এখন দেখাবো। এছাড়াও আপনার এই সমাধানটা কিভাবে করতে হবে সেটাও দেখাবো। তো আপনার বাইন্যান্স আসার পর আপনার ডিপোজিট অপশন এসে হ্যামস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন টন কয়েনটা এখান থেকে সাসপেন্ড দেখাচ্ছে। তো এই সাসপেন্ডেড যে লেখাটা রয়েছে এটার আসলে সমাধান কি। ওকে, তো চলুন আমরা একটু আপনাদেরকে বাইবিটটাও দিয়ে দেখাই, তাহলেও বুঝতে পারবেন যে আসলে এখানেও সেম প্রবলেমটা রয়েছে কিনা। তো এটার সমাধান আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর ভিতরে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব। এছাড়াও একটা সুখবর রয়েছে, সুখবরটাও কিন্তু অনেকে হয়তো জানে না, সেই সুখবরটাও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমত আমরা অ্যাসিস্টে চলে আসবো। তো দেখেন অ্যাসিস্টে আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, ডিপোজিট ক্রিপ্টো করার পর এখান থেকে আমরা সার্চ করবো হ্যামস্টার। ওকে, তো হ্যামস্টার লিখে সার্চ করছি, দেখি আমাদের এখানে আচ্ছা হ্যামস্টার লিখে সার্চ করলে এখানে হ্যামস্টারটা আসছে না। তো এখান থেকে আমাদেরকে কিভাবে সার্চ করতে হবে, তো এখান থেকে আমাদের সার্চ করতে হবে এই যে বাইন্যান্সে দেখেন তাদের যে সংক্ষিপ্ত নামটা সেটা আমাদের এইচ এম এস টি আর এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমরা এখানে চলে আসলাম, আসার পর এখানে আমরা সার্চ করব এইচ এম এইচ এম এস টি আর তো এটা লিখে আমরা সার্চ করছি। দেখেন এই যে সার্চ করার পর দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু চলে এসেছে, এই যে দেখেন এটা চলে এসেছে। তো এই এইচ এম এস টি আর এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে টনটা সিলেক্ট করব। টনটা সিলেক্ট করার পর দেখেন এখানেও কিন্তু আমাদের সেম প্রবলেমটা দেখাচ্ছে। সেটা হচ্ছে কি, দেখেন এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে, তবে এটাতে সেই প্রবলেমটা দেখাচ্ছে না সেইভাবে। তবে এখান থেকে আমাদের যে টনের যে বিষয়টা সেটা হচ্ছে টন বর্তমানে এখন সাসপেন্ড রয়েছে। তো এটা হচ্ছে খুব দ্রুত কিন্তু এটা সলভ করে দিবে। মানে এখন হচ্ছে আপনারা জানেন যে কি পরিমাণে লেনদেনটা হচ্ছে টনের, মানে সকলে ডিপোজিট করছে, সকলে উইথড্র দিচ্ছে। তো সেই লক্ষ্যেই কিন্তু টন মাঝে মাঝে এরকম করে, মানে মাঝে মাঝেই তারা হচ্ছে তাদের এটা হচ্ছে সাসপেন্ড করে দেয়, বা তাদের হচ্ছে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য অফ রাখে, তারপরে যে সমস্ত লেনদেনগুলো আগের রয়েছে সেগুলো তারা ঠিক করে আবার ধীরে ধীরে এটাকে আবার ঠিক করে দেয়। তো এরকম হচ্ছে ডগসের বেলায়ও করেছিল, সাসপেন্ড করেছিল, এবং এটা কিন্তু দ্রুত সলভ হয়ে যাবে। তো দেখেন হ্যামস্টার কম্বাটের যে বাইবিটে কিন্তু আমরা খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের অ্যাড্রেসটা এবং মিমোটা কিন্তু চলে আসছে। কিন্তু আমরা যদি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে কিন্তু দেখছি যে এখানে আমাদের এটা সাসপেন্ড রয়েছে। এখন যদি আমরা এর উপরে ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু কিছুই আসছে না, এখান থেকে আমাদের সাসপেন্ড দেখাচ্ছে। আর এখান থেকে আপনাদেরকে এই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই এটা ঠিক না হওয়া পর্যন্ত আপনারা এখন চেষ্টা করার দরকার নাই। এখন আপনি 21 তারিখ পর্যন্ত সময় পাবেন। এখন আপনার হাতে 21 তারিখ পর্যন্ত উইথড্র দেওয়ার সময় রয়েছে, এখনও অনেক কয়দিন সময় পাবেন। এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আপনার যখন খুশি তখন আপনি উইথড্রটা দিতে পারবেন, বা সলভ হয়ে গেলে তারপরে দিতে পারবেন। তো এই জন্য অবশ্যই আপডেটগুলো পেতে হলে আমাদের টেলিগ্রামে মাস্ট বি যুক্ত হয়ে যাবেন, সেখানে সকল আপডেট পাবেন। এছাড়াও আরও একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে কি দেখাচ্ছে আমি আপনাদেরকে। আপনারা যারা হ্যামস্টার কম্বাটে টন কিপারে উইথড্র দিয়েছিলেন তাদের জন্য কিন্তু এই গুড নিউজটা, সেটা হচ্ছে কি আপনারা এখনও সময় পাবেন চেঞ্জ করার। মানে এখন কিন্তু আপনি চাইলে আপনার যে টন কিপারটা সেটা কিন্তু আপনি চেঞ্জ করে আপনি হচ্ছে বাইন্যান্স অথবা বাইবিটে নিতে পারবেন। সেই সুযোগটা কিন্তু তারা দিয়েছিল, প্রথমে আপডেট দিয়েছিল, বলছিল যে একবারই সুযোগ পাবেন। কিন্তু সেটাকে তারা সেরকম আপডেটটা তারা করেছে। সেটা হচ্ছে কি, আপনি হচ্ছে যখন কোনো এক্সচেঞ্জার সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটাই চুজ করতে হবে। আপনি হয় যদি বাইবিটে করেন তাহলে ওইটার চেঞ্জ করে আর বাইন্যান্সে আনতে পারবেন না, বা যদি বাইন্যান্সে উইথড্রটা করে ফেলেন সেক্ষেত্রে আর কিন্তু বাইবিটে আনতে পারবেন না। এজন্য যখন আপনি সিলেক্ট করবেন অবশ্যই খুব ভেবেচিন্তে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে রিসেট উইথড্রল অপশনটা দিয়ে দিয়েছে। আপনি সাপোজ যদি এখানে কোনোটাতে এখন এক উইথড্রটা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু এই যে রিসেট উইথড্রল অপশন এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপনার রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন এখানে ক্লিক করতে পারেন। তো এই সুবিধাটা আশা করা যায় অনেকের জন্য খুবই ভালো হবে বলে আমি মনে করি। তো আপনারা যারা বাইন্যান্সে উইথড্র দিতে চান, আপনারা অনেকে বলছেন যে ভাই বাইন্যান্সে কীভাবে উইথড্র দিব, আমাদের ভিডিও দেন। অবশ্যই ভিডিও দিব, আপনারা অত তাড়াহুড়া করেন না, আপনাদের জন্য ভিডিও দিব। বাইবিটে কীভাবে উইথড্র দিতে হয় ভিডিও দিব, টন কিপারে কীভাবে উইথড্র দিতে হয় ভিডিও দিব। যেহেতু বাইন্যান্সে এখন তাদের টনটা সাসপেন্ড অবস্থায় রয়েছে, এই জন্য এখন আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে পারছি না। এটা যখনই সলভ হয়ে যাবে সাথে সাথে আপনাদের জন্য একটা সুন্দর করে একটা খুব সহজে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সকলে সুন্দরভাবে কোনো রকমের ভুল ছাড়াই উইথড্রটা দিতে পারেন।
তো আশা করা যায় সাসপেন্ডের বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনাদের জন্য সুবিধা কোনটাই, বাইন্যান্সে উইথড্র দিবেন নাকি টন কিপার দিবেন। অবশ্যই যদি বাইন্যান্স থাকে, একটা বাইন্যান্সে কিন্তু একটাই অ্যাকাউন্ট আপনারা উইথড্র দিতে পারবেন, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই বাইন্যান্সে দিবেন। টপারে দিলে কিন্তু মাস্ট বি আপনাকে গ্যাস ফি লাগবে। কিন্তু আপনি যদি এক্সচেঞ্জার যেরকম বাইবিট, বাইন্যান্স এগুলোতে যদি উইথড্র দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকারের গ্যাস ফি লাগবে না। তাই বাইন্যান্সটা যদি আপনার কেওয়াইসি ভেরিফাই করা না থাকে, অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করে বাইন্যান্সটা খুলে নিতে হবে। তো সেগুলোরও কিন্তু আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখলে আপনারা সেখান থেকে দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আর কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমাদের টেলিগ্রামে সবার আগে জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।